গাজী গ্রুপ ক্রিকেটার্স ভার্সেস পার্টেক্স স্পোর্টিং ক্লাবের আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সুপার লিগে যেতে হলে। এই মুহূর্তে হাইলাইটস, টসের ব্যাট করতে নামে সূচনাটা ভালো ছিল না, একটা বাউন্ডারি এসেছিল মনিব শাহরিয়ার স্ট্রেইট ড্রাইভের মাধ্যমে এবং এরপরেই এগিয়ে এসে শট খেলতে যান আউটার এজ হন মোর্শেক অন্তরে স্লোয়ার বলে এবং সেখানেই উইকেটের পতন এবং এরপরেই একটা চমৎকার পার্টনারশিপ রচিত হয় 101 রানের সাদেকুর এবং ক্যাপ্টেন এনামুলক বিজয়। সাদেকুর কিন্তু 6 রানে লাইভ পেয়ে যান, ইয়াসিন মুনতাসির ক্যাচ ছেড়েছিলেন লং অফে এবং এরপরেই দারুণ কিছু শর্ট সিলেকশন, দুর্দান্ত কিছু চার, চমৎকার পুল টেনিস ব্যাটে এবং উইকেটের চতুর্দিকে শট খেলেন এই দুজন ব্যাটার এবং বোলাররা ছিলেন ঠিক ওই মুহূর্তে একেবারে অসহায়। দুরন্ত চার, চমৎকার স্কোয়ার ড্রাইভ এবং ফুল লেন্থ বলটাকে পারফেক্ট টাইমিংয়ে 4টি রান আদায় করেন এবং পরবর্তীতে স্টাম্পিং হয়ে যান ইয়াসির এবং জোড়াঘাত আনেন 2 ওভারে এবং পরবর্তীতে একটা রিভার্স সুইপে দারুণ একটা বাউন্ডারি পেয়ে যান এনামুলক বিজয় এবং পরবর্তীতে তানভীরের বলে কুইকারে প্লে ডাউন হন, ব্যাটে লেগে বলটা স্টাম্পে আঘাত আনে এবং এরপরে আরও একটা পার্টনারশিপ আসে পঞ্চম উইকেটে, যেটা 80 রানের শামীম মিয়া এবং সাব্বির হোসেন খান তাদের যুগলবন্দিতে এবং এই দুজনে কিন্তু 250 রান ক্রস করে দেন এবং দলের পক্ষে 53 রান ইনিংসটা খেলেন শামীম মিয়া। ওয়েলকাম একটা বাউন্ডারির সুবাদে এবং যেটা ছিল তার প্রথম 50 এবারে ডিপিএল এবং পরবর্তীতে লেগ টার্নে বোল্ড হয়ে ফিরে যান 53 রান করে, বাট তোফায়েল এসে স্লগ ওভারের কার্যক্রমটা অব্যাহত রাখে, ডাউন দ্য ট্র্যাক এসে দুটো ওভার বাউন্ডারি, পরবর্তীতে তার আরও একটা ছক্কা, যিনি 4টা ওভার বাউন্ডারিতে করেছিলেন 37 রান মাত্র 20 বল এবং যে জন্য তাকে পাঠানো হয়েছিল সেই কাজটাই করেছিলেন তিনি। আরও একটা অর্থাৎ চতুর্থ ওভার বাউন্ডারি এবং পরবর্তীতে লেফট টস জাস্ট অফ স্টাম্পের বাইরে এবং সেটাকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন এবং দুটো ক্যাচ নিয়েছিলেন ওই একই জায়গায় এবং এক ওভারে ডাবল ব্রেক থ্রু আনেন রুবেল মিয়া। 303 রানের টার্গেটে ব্যাটিংটা শুরু করবে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। হাইলাইটসে দেখে নিতে চাই, সূচনাটা একেবারে ভালো হয়নি, নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটে এবং স্পিন দিয়ে সূচনা করেছিলেন দলীয় ক্যাপ্টেন এনামুল হক বিজয়, তবে আদিল বিন সিদ্দিকে তিনি ছিলেন অবিচল গতিতে হাফ সেঞ্চুরিটা তুলেছেন। দারুণ একটা কাট শট, বিউটিফুল কভার ড্রাইভ এবং খাটো লেন্থের বলগুলোকে অবলীলা বাউন্ডারিতে পাঠিয়েছেন এবং এই যে স্টাম্পিংটা উদ্বোধনী ছুটির এবং বোকার মতো আউটটা হয়েছিল সেটা বলতেই হচ্ছে এবং দারুণ একটা আরমার বিট অন ব্যাটার এবং স্পিনারদের আজকে ঝলকটা ছিল এবং এই মুহূর্তে একটা ক্যাচ কিন্তু মিস হয়েছিল স্লিপে এবং পরবর্তীতে প্লে ডাউন হয়ে যান, নিজের দ্বিতীয় সাফল্যটা তুলে নেন শামীম মিয়া। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কিন্তু কার্যকরী ভূমিকা, কোনো প্রতিরোধ কিন্তু আজকের ম্যাচে গড়ে তুলতে পারেনি। একটা স্লক সুইপে দারুণ একটা ছক্কা আর আমির পিএন ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে কিন্তু উইকেটটা বিসর্জন দেন তিনি, 17 রানে ফিরে যান এবং পরবর্তীতে একের পর এক উইকেটের বলি হতে থাকেন ব্যাটাররা। প্রতিপক্ষ দলকে নিয়ে একেবারে যেন এক পেশে ম্যাচ খেলে 2টো পয়েন্ট ঘরে তুলল সাব্বির রহমান, তিনিও কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি, মাত্র একটা 50 এবারে ডিপিএলে এবং শেষ দিকে এসে কিছুটা করার চেষ্টা চালিয়েছিলেন ব্যাটাররা কিন্তু সেটা যথেষ্ট ছিল না, যেখানে টার্গেট 303। এবারে শর্ট পিচ বলটা একটু উঠেছিল আনিবেন বাউন্সের মতো এবং সেখানে টপেজ হয়ে আউট হন। পরের দিকে বাবু 2 রানে ফিরে যান সহজ একটা ক্যাচ দিয়ে ব্যাকআউট স্কোয়ার লেগে এবং শেষ পর্যন্ত শেষ ব্যাটার আউট হন এবং ইনজুরির কারণে মাঠে নামার সুযোগ হয়নি মোর্শেক অন্তর এবং সেখানেই ইনিংসের পরিসমাপ্তি ঘটে এবং 170 রানের বিশাল একটা সিদ্দিক তার সংগ্রহ ছিল অপরাজিত 54, 170 রানে ম্যাচ জিতে যায় গাজী গ্রুপ ক্রিকেটার।